আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এই দিন একটু বাহিরে গিয়েছিলাম কিছু সাংসারিক জিনিস কেনাকাটার জন্য। তো যাই হোক, আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল, আর সাথে মা বাচ্চাকে নিয়ে যাইতেছি, আরও ভালো লাগতেছিল। আসলে আপন মানুষের কাছে থাকলে খুব ভালো লাগে। আসলে এটা মেয়েরা খুব ভালো করে জানি যে বাবা মা কাছে না থাকলে কতটা কষ্ট লাগে। ছেলেরা তো তার বাবা মার সাথেই থাকে। তো যাই হোক, তো আমরা ফার্স্টে এখানে স্বর্ণকারের দোকানে আসছিলাম আমার নাকফুল কেনার জন্য। ইদানিং আমার অন্য ডিজাইনের নাকফুল পরতে খুব ইচ্ছা করতেছিল। তো ফার্স্টে আমরা স্বর্ণকারের দোকানে আসলাম আর এখান থেকে ছোট একটা নাকফুল নিয়ে নিলাম। তো তারপরে পাশে একটু অ্যান্টিকের জিনিস ছিল, ওখান থেকে কিছু পারচেস করছিলাম। সেগুলো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেগুলো অনলাইনে পাওয়া যায় মূলত এখানে ওগুলো ছিল একে হুবহু। তো ওখান থেকে কিছু কেনাকাটা করলাম, তারপর বাসায় আসলাম, আসার পরে নাস্তা করলাম। তো এখানে হচ্ছে ভাজা কুশলি পিঠা করছিল, এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। তো ওই সেদিনও খেয়েছিলাম, ও আজকেও খাওয়া হয়েছিল, আর সেমভাবে ভিডিও করা হয়েছে। তো যাই হোক, খাওয়ার পরে একটু দেখতেছিলাম যে রান্নাবাড়া কী করা হয়েছে। তো এখানে মাছ, তারপরে এখানে একটু বিরিয়ানি, তো যা যা করা হয়েছে এখানে খাওয়া দাওয়া করলাম একটু, তারপর রেস্ট করলাম। রেস্ট করার পর তো আমার ছেলে ভীষণ বায়না করতেছিল ওর জন্য কিছু খাবার রান্না করার জন্য। আসলে ওর জন্য ভাত রান্না করেছিলাম, ও ভাত খাইতে একদম ইচ্ছা করতেছিল না, তো করি। তো যাই হোক, তারপরে এখানে যে দেখাচ্ছিলাম যে আমার ছেলের খেলনার কী অবস্থা। আসলে দেখেন, ওর এত খেলনা চারিদিকে ছিটায় রেখা কান্নাকাটি করে ভাতও খাই নাই, ঘুমিয়ে গেছে। তো বিকালবেলায় যে ঘুম থেকে আমরা উঠলাম, উঠে একটু পর্দাটা সরলাম, তারপরে দেখলাম যে ওর জন্য কী রান্না করা যায়। তো ফার্স্টে ফ্রিজ খুলে দেখতেছিলাম যে কী রান্না করব। পরে এখান থেকে একটু মাছ নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আগে ভিজালাম, কারণ আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রান্নাবান্না করতে হয়, তাছাড়া করতে পারি না। আসলে সংসারে আমি আর আমার ছেলে একাই থাকি। আমার হাজব্যান্ডও যে সকালে চলে যায়, আবার রাতে 11টা 12টা, আবার কাজ তাড়াতাড়ি শেষ হলে আবার 10টা 9টা এই সময় চলে আসে। তো যাই হোক, আজকে কি রান্না করব ওইটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আলু আর হচ্ছে ভেন্ডি ভাজবো, আর এখানে পেঁপে আমি মাছ দিয়ে ঝোল করব। তো যাই হোক, এই তো আমার কিউট দুইটা বাচ্চা, পাখির বাচ্চা, আর এই পাখির ভাষাটা আমি কিনেছি। তো এখানে একটু টাঙালাম ডাইনিং রুমে। তারপরে এখানে একটু আমার ছেলের জন্য কি রান্না করবো ভাবতেছি। তো এখানে ফ্রিজে দুধও ভিজাইছি, দেখি কি রান্না করা যায়। তো প্রথমে দুধও ভিজানোর পরে তো এখানে তো রান্নাও শুরু করে দিয়েছি। এখানে আমার ভেন্ডি আর আলু ভাজা প্রায় শেষ। আমার ছেলে খুব কান্নাকাটি করতেছিল, এই জন্য রান্নাবাড়ি করতে পারতেছি। তো ওগুলো একটু নাড়াচাড়া দিলাম। তারপরে এখানে দেখতেছিলাম যে মাছের তরকারি পেঁপে দিয়ে ঝোল করেছিলাম, এটা ঠিক মতো হয়েছে কি না। তো দেখলাম এটা হয়েছে। তারপরে এখানে কিন্তু আমি রান্না করতেছিলাম, আমার ছেলেকে কোলে নিয়েছিলাম, আসলে ঘুম থেকে উঠে গেছিলো। আর পেছনে ভিডিও করতেছি, পেছনে ব্যাকগ্রাউন্ড বাজতেছে। আসলে আমার ছেলে কাছে আছে, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে একদম স্লোভাবে করা যায় না আর কি। তো ওই যে ঘুম থেকে উঠে গেছে, ওর দাদির কাছে নামাজ পড়তেছে, ওদের আছে। তো ওই তো ভাবলাম যে রাতে রান্নাবান্না করি। আর আমার জামাই কলিজা ভুনা খাইতে চেয়েছিলো। তো ফার্স্টে আমি গরম পানি বলক তুলে নিলাম, আর ওর মধ্যে কলিজাটা দিয়ে দিলাম। হালকা একটু সিদ্ধ করার পরে পরিষ্কার করে নিয়ে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম রেসিপি, কিন্তু আমার ছেলে খুব বিরক্ত করতেছিল, বিধায় আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, তো এই তো দেখেন, আমার ছেলেকে বিকালে নাস্তা করানোর জন্য 1 গ্লাস দুধ একটু চিনি দিয়ে নিয়েছি, আর এখানে পরোটা করেছিলাম, আমাদের জন্য রুটি করেছিলাম। আর এই তো কলিজা ভুনিয়া রান্না করা শেষ। তো আমার সব রান্নাবান্না কাজটা শেষ করে আমার ছেলে যেহেতু সারাদিন কিছু খায় নাই, এই জন্য ওকে পরোটা খাওয়াবো। তো এতে একটা পরোটা নিলাম। আর মাশাআল্লাহ আমার ছেলে সারাদিন কিছু খায় নাই, এই জন্য পরোটা খুব ভালো করে খেয়েছে দুধে ভিজে।